আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনায়। আমি এখন যে জায়গাটা আসছি ইসলামের ইতিহাসে খুবই খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা। আমরা যারা মুসলমান তারা সবাই উহুদের যুদ্ধের কথা জানি। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন সেটা সম্পর্কে জানি। এই উহুদ যুদ্ধ নিয়ে কোরআন শরীফের সূরা আল ইমরানে প্রায় ৫০টা আয়াত নাজিল হয়েছে, সেটাও আমরা অনেকে জানি। তো আমি এখন সেই উহুদ উহুদ পাহাড়ে, পবিত্র একটা পাহাড়, এই পাহাড়টা দেখাবো এবং এই যুদ্ধ সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। এই উহুদ পাহাড় মদিনা শহর থেকে মূলত দেখা যায় এবং মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার দূরে। কোনো একটা হাদিসে আমাদের নবী করিম এই কথাটা বলছেন যে উহুদ পাহাড় আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে অনেক ভালোবাসি। তো যেমনটি বললাম, এই উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের মুআল্লিম জুবাইর ভাই, উনি হজ উমরা ম্যানেজ করে থাকেন, খুবই একজন ভালো মানুষ। ওনার মাধ্যমে আপনারা আসতে পারেন। তো এই উহুদ পাহাড়, উহুদ যুদ্ধ এটা মূলত বদর যুদ্ধের ১ বছর পরে সংগঠিত হয়। মক্কার কাফিররা, দেখেন একদম তাজা খেজুর, দেখলেই খেতে ইচ্ছা করে। মক্কার কাফিররা যখন বদর যুদ্ধে হেরে যায় তখন তারা অপমানে, হিংসায় আবার যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এবং প্রায় ১ বছরের মধ্যেই এই উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এই উহুদ যুদ্ধ নানা কারণে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও যারা জানেন তারা জানেন যে উহুদ যুদ্ধে জয় পরাজয় ওভাবে নির্ধারিত হয় নাই, তবে মুসলমানদের জন্য অনেক শিক্ষা ছিল এই উহুদ যুদ্ধ থেকে। উহুদ যুদ্ধে প্রায় মুসলমানদের পক্ষে ১,০০০ সৈন্য ছিল। উহুদ যুদ্ধে যাওয়ার সময় আমি নামটা ভুলে গেছি, এক মুনাফেক সর্দার, তার কারণে ৩০০ জন যোদ্ধা ফেরত আসে। শেষ পর্যন্ত ৭০০ জন নিয়েই আমাদের প্রিয় নবী এই উহুদ যুদ্ধে শরিক হন। বিপরীতে মক্কার কাফেরদের প্রায় ৩,০০০ সৈন্য ছিল। আধুনিক মানে ওই সময়কার যে আধুনিক সরঞ্জামে যেমন উট ছিল, তাদের ঘোড়া ছিল, তারপরে নানা রকম তীরন্দাজ বাহিনী ছিল। তো এরকম প্রায় ৩,০০০ সৈন্য বনাম ৭০০ সৈন্য এই উহুদ যুদ্ধে যেটা বলি যুদ্ধ করে। আমি জানি না ওই সময়ও উহুদ পাহাড়টা এমনই ছিল কিনা। এখন এখানে আসলে উহুদ পাহাড়ের যেখানে যুদ্ধ হয়েছে সেখানে একটা মসজিদ আছে। আর সবচেয়ে বড় কথা যে ৭০ জন সাহাবী মারা যান, এই সবার কবর এখানেই। আপনারা যেটা দেখতেছেন যে এই যে ওয়ালটার সামনেই, এখানে কিন্তু কার কোনটা কবর সেটা এখানে একদমই বোঝার উপায় না। এটা শুধু আসলে এখানে না, জান্নাতুল বাকি সহ সৌদি আরবে যতগুলো কবরে গেলাম যেখানে সাহাবাগণের কবর, বোঝার উপায় নাই যে কার কবর কোনটা। আমি যদি উজবেকিস্তানের কথা যদি বলি, উজবেকিস্তানে মানে একদম কবরগুলোকে অন্যরকমভাবে সাজানো গোছানো হয়েছে যে এখানে মানুষজন যা ইয়ে করে। কিন্তু সৌদি আরবে এই কবর ভিত্তিক বিধাত বন্ধ করার জন্য সরকার সব সময় সচেষ্ট। এটা নিয়ে আমি জান্নাতুল বাকি নিয়ে যে ভিডিওটা দেব সেখানে বিস্তারিত বলবো। তো এখানে ইন্টারেস্টিংলি যেটা একটু আগে বললাম যে কি কি করা যাবে না করা যাবে সেটা এখানে লেখা আছে এবং এখানে প্রায় প্রতিটা দেশের মেজর ভাষা আমাদের আমি দেখে অবাক হলাম এবং খুব ভালো লাগলো যে আমাদের বাংলা ভাষায়ও কিন্তু এখানে করণীয় কী যে এখানে লেখা আছে। তো উহুদ যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। এই ৭০ জন যোদ্ধার মধ্যে ২ জন খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষই তখন গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু একজন ছিলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন হজরত হানজালা। এই হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিষয়টা আমরা অনেকেই জানি যে উনি যখন উহুদ যুদ্ধ শুরু হয় তখন উনার ফরজ গোসল, উনি মাত্রই সদ্য বিয়ে করছেন এবং ফরজ গোসল না করেই উনি এই যুদ্ধে চলে আসছেন এবং এখানে উনি নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন।
তো যেটা বলা হয়ে থাকে যে উনার যেহেতু গোসলটা ফরজ ছিল, না পাকি অবস্থায় উনি যুদ্ধ করতে আসতেন, তো উনার যে লাশটা এটা ফেরেশতারাই এই উনার লাশটা বা উনাকে গোসল দেন। যেটা বলা হয়ে থাকে যে যখন ৭০ জন মারা গেল, দুজনের লাশ পাওয়া যাচ্ছিল না। একজন হলো হজরত হামজা, আমাদের প্রিয় নবীর চাচা, আর একজন হলো হানজালা। যেটা বলা হয়ে থাকে যে ওনাদের দুইজনের দেহ মোবারককে ফেরেশতারা গোসল দিয়ে পাহাড়ের উপরে এক জায়গায় রাখতেন। এবং যেটা বলা হতো, যেটা হাদিসের বর্ণনা অনুযায়ী, যে তখন যে গোসল করানোর পরে যে চুল থেকে পানিগুলো ফোটায় ফোটায় পড়তেছিল, সেটাও কিন্তু আমাদের নবী এবং অন্যান্য সাহাবীরা, যোদ্ধারা প্রত্যক্ষ করছেন। যারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন, তারা উহুদ যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানেন। আমি যখন এই জায়গাটায় ভিডিও করতেছিলাম, এতক্ষণ আমার দৃশ্যপটে, আমার কল্পনায় সেই সময়টা চলে আসছে। কত নির্মম সময় ছিল সেটা, যখন মুসলমানরা যুদ্ধে হেরে গেল, যখন তীরন্দাজরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের আদেশকে অমান্য করে গনিমতের মাল সংগ্রহের জন্য তাদের দায়িত্ব ভুলে তারা এই এই পাহাড় থেকে যখন তারা চলে আসলো, মানে কী অবস্থা ছিল তখন সাহাবীদের, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের। এমন একটা পবিত্র জায়গায় আসলে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। তো মাত্র আমি যে কথাটা বললাম যে এইখানে একটা পাহাড় আমি একটু পরে দেখাবো, ওটা হলো জাবালে রুমাল। ওই পাহাড়টায় আমাদের প্রিয় নবী 50 জন তীরন্দাজকে রাখছেন এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যুদ্ধে যাই কিছু ঘটুক, জয় পরাজয়, এই যে এটা হলো জাবালে রুমাল। এটা তখন আরও হয়তো বা বড় ছিল, যে যুদ্ধে জয় পরাজয় যাই কিছু হোক, তারা যেন তাদের জায়গাটা পরিবর্তন না করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে 50 জন তীরন্দাজ, সবাই না, বেশিরভাগই রাসূলের কথা রাখার না। যুদ্ধের এক পর্যায়ে যখন দেখলো যে মুসলমানরা প্রায় জয়লাভ করছেন এবং কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেছেন, তখন এই তীরন্দাজ মানে উনাদের জায়গা থেকে ছেড়ে চলে আসছেন। এই সুযোগে ওই সময় খালিদ বিন ইয়ালিদ, নাকি আমি নামটা ভুলে গেছি, তখনও উনি কাফের ছিলেন। উনি ওই জাবালে রুমালের পাহাড়ের পিছন থেকে মুসলমানদেরকে অতর্কিত আক্রমণ করেন এবং সেই আক্রমণে প্রায় 70 জন সাহাবী মৃত্যুবরণ করেন। এবং আমাদের প্রিয় নবীর যেই দাঁত মোবারক, সেই কিন্তু দাঁত তখনই কিন্তু এই উহুদ যুদ্ধের সময় কিন্তু শহীদ হয়। তো এই উহুদ পাহাড় যারা আসলে উমরা করতে আসে, সবাই এখানে আসে কমন। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। ঘটনাটা প্রতিটা মুসলমানই জানে, তবু এই জায়গাটা এসে এই জায়গাটার ইতিহাস বর্ণনা করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন, কমেন্টস করবেন কারা কারা দেখলেন, এবং দোয়া করবেন, এবং আমিও দোয়া করি আপনারা যারা দেখলেন সবাইকে যাতে আল্লাহ তাআলা এই মদিনার মাটিতে আসার সৌভাগ্য দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।